হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিস্টার এন্ড মিসেস অ্যানোনিমাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। থাইল্যান্ডে আমরা হুয়া হিনে দুদিন ছিলাম, সেই অভিজ্ঞতাটাই আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। হুয়া হিন ব্যাংকক থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি রিসোর্ট বিচ সিটি। এটি খুব নিরিবিলি শান্ত, খুব সাজানো গোছানো একটা শহর এবং সাধারণত ইউরোপ আমেরিকার অনেক দেশেরই সিনিয়র সিটিজেনরা এখানে রিটায়ার্ড লাইফ লিড করতে আসেন এখানে। তো আমরা আজকে দেখাবো আমাদের হুয়া হিন এর কিছু সময় আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওতে। আসলে মূলত ব্যাংকক থেকে আমরা যখন ট্রিপের প্ল্যান করি তো আমরা আসলে সার্চ করছিলাম যে আমাদের ফুকেট বা ইয়েতে যাওয়ার জন্য আমাদের টাইম শিডিউল বা কস্ট ওয়াইজ আমরা যেহেতু একটা বাজেট ট্রিপ দিতে যাচ্ছিলাম, তো আসলে খুব সময়ও কম লাগবে, তো সমুদ্রের কাছেও থাকতে পারবো, আবার একটু বাজেটেও ইয়ে করতে পারবো, এরকম একটা জায়গা খুঁজছিলাম। তো হুয়া হিনের নাম আমরা তো সবসময় আসলে ফুকেট, ক্রাবি, কোহ ফি ফি আইল্যান্ড এইগুলোর নাম শুনি, হুয়া হিনের নাম আসলে তেমন একটা আগে শুনিনি। তো এটাই আমি আসলে অনলাইনে সার্চ করতে করতে পরে আসলে হঠাৎ করে পেয়ে গেলাম হুয়া হিন। I let somebody know me better. I thought that I would miss her more, but I wake up and I feel better. Cause I let somebody go. We've been going on forever. There's no more crying on the floor. And she said it's now or never. So I let somebody go. Ooh. I let somebody go. Ooh. Let somebody go. Ooh. And I let somebody know me better. I thought that I would miss her more, but I wake up and I feel better. Cause I let somebody go. We've been going on forever. There's no more crying on the floor. And she said it's now or never. So I let somebody go. Ooh. আমরা যে রিসোর্টটাতে ছিলাম ওই রিসোর্টটার নাম ছিল লাক্সা সুবা রিসোর্ট। লাক্সা সুবা এটা মোটামুটি একটা লাক্সারিয়াস রিসোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাক্সা সুবা রিসোর্টের সুইমিং পুল ভিউ, এটা ওশান সাইড রিসোর্টটার, এটা হচ্ছে গিয়ে ওশান সাইড বা সি সাইড। এবং আমাদের রুমটা ছিল এই যে আমাদের রিসোর্টের সুইমিং পুল সাইড। আমাদের রুমটা ছিল ঠিক অপোজিট সাইডে, রিসোর্টটা বেশ অনেক বড়। আমাদের রুমটা ছিল রিসোর্টের ঠিক অপোজিট সাইডে। এখানে আসলে রুমগুলো হচ্ছে সব প্রতিটা এক একটা কটেজ, একটু হেরিটেজ একটা ফিল আছে। আমাদের রিসোর্টের সামনে সমুদ্র, আকাশ আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। আসলে এটা ওই সময় ওই জায়গাতে না থাকলে বোঝা যাবে না যে এই আবহাওয়াটা, এই বাতাসটা, এই পরিবেশটা আসলে কেমন অনুভূত হয়। এটা আরেকটা সময়। পরদিন আমরা আসলে আমাদের প্ল্যান ছিল যে আমরা যখন রিসোর্ট ঠিক করি তখন আসলে আমরা প্রথমে ব্রেকফাস্ট ইনক্লুড করে নেইনি। আমাদের প্ল্যান ছিল আমরা আসলে এদিক ওদিক ঘুরে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করবো, এই জন্যই আসলে আমরা রিসোর্টের সাথে কোনো ব্রেকফাস্ট ইনক্লুড করিনি। তো আমাদের রিসোর্ট থেকে বেরোতে বেরোতে ওদিকে
আমরা সুইমিং পুলে বেশ অনেকক্ষণ গিয়ে বসেছিলাম, তো রিসোর্ট থেকে বেরোতে বেরোতে অনেক সময় লাগে। সো আমরা এখন লাঞ্চ এবং ব্রেকফাস্ট, ইনফ্যাক্ট ব্রাঞ্চ করার প্ল্যান করে এই রিসোর্টের কাছে একটা সুপার শপে চলে আসছি। এই সুপার শপটা অনেক বড় এবং এর ভেতরে অনেক রকমের অপশনস আছে খাবারেরও। থাইল্যান্ডে খাবার দাবারের আরেকটা কনভিনিয়েন্ট ওয়ে আপনারা জানেন যে 7-Eleven আছে। 7-Eleven চাইলেও আপনি এরকম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই করতে পারবেন খুবই কমফোর্টেবলি, খুবই কনভিনিয়েন্ট ভাবে। এই সুপার শপের ভিতরে সালাদ বার, বেকারি সেকশন, লাইভ কিচেন সেকশন এগুলো আছে। আমরা এই লাইভ কিচেন সেকশনের মধ্যেই আমরা আমাদের ব্রাঞ্চটা আজকে শেষ করব। আর এখান থেকে খাবার দাবার শেষেই আমাদের প্ল্যান হচ্ছে আমরা চলে যাব গ্র্যাবে ট্যাক্সি ভাড়া করে আমরা এই খাও তাক ইয়াপ টেম্পল। এটা মোটামুটি কাছে, খুব বেশি দূরেও না, বাট এটা পাহাড়ের উপরে। আমাদের রিসোর্ট থেকেও দেখা যায়, আবার এই টেম্পলের এখান থেকেও আমাদের রিসোর্টটা দেখা যায়। একটু পাহাড়ের উপরে হওয়াতে একটু ডিস্টেন্স আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, শুনশান, নিরিবিলি একটা জায়গা। এখানে অনেক বৌদ্ধ মন্দির, বৌদ্ধ মূর্তি, লাফিং বুদ্ধা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশপাশের আকাশ, সমুদ্র পরিবেশটা অনেক সুন্দর, অনেক কোয়াইট, কাম। তবে এই জায়গাতে বানর অনেক বেশি, প্রচুর পরিমাণে বানর এখানে, এবং আপনার সানগ্লাস, মোবাইল, ক্যামেরা সবকিছু এখানে সাবধানে রাখতে হয়, না হলে বানর যে কোনো সময় আসলে হাত থেকে টান দিয়ে নিয়ে চলে যেতে পারে। আর সেই ক্ষেত্রে এটাতে একটা খুবই সমস্যায় হতে পারে। এই যে একটা আপনাদের খেয়াল রাখতে হবে যদি আপনারা এখানে আসেন। আমরা আশা করি যে আপনাদের ভালো লাগবে। এখানে আসার পর আমরা একটা কাণ্ড দেখলাম। একটা বানর একটা পিকআপ চালকের হাত থেকে তার চাবিটা নিয়ে চলে যায়। পরবর্তীতে অনেক কসরত করে ওই ড্রাইভারটা আসলে এই চাবিটা উদ্ধার করে বানরের কাছ থেকে, কলা টলা দিয়ে, লোপটপ দেখিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে লাফিং বুদ্ধের স্ট্যাচু। এখান থেকে আকাশ এবং সমুদ্রের দৃশ্যটা খুবই অসাধারণ লাগে। আর সমুদ্র থেকে একটা ঠান্ডা বাতাস আসে। দূরে মেঘ দেখা যাচ্ছিল, আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি শুরু হয় কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে গাছে, পাহাড়ের উপরে প্রচুর পরিমাণে বানর আছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে। এদিকে আশেপাশে পাহাড়ের অনেক ভেতরে বৌদ্ধ ভিক্ষুদের প্রার্থনার স্থান আছে, তারা ওখানে ধ্যান করেন। যে আগে এই বানরটাই এই গাড়ির ড্রাইভারের চাবিটা নিয়ে চলে গিয়েছিল। মন্দিরের চারিদিকে অনেক অনেক প্রচুর পরিমাণে বানর আছে, আপনারা দেখতে পাচ্ছেন।
খাওতা কেভ টেম্পল থেকে এখন নেমে যাচ্ছি। আবার গ্র্যাবের করে একটা ট্যাক্সি আমরা ভাড়া করেছি, ভাড়া করে আমরা এখন চলে যাব হুয়া হিন রেল স্টেশনে। আমরা আগামীকালকে ব্যাংকক যেতে চাচ্ছিলাম ট্রেনে করে। আমরা আসলে দেখতে যাচ্ছি যে থাইল্যান্ডের ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সটা কেমন হয়। তো আমরা ট্রেনে করে ব্যাংকক যেতে চাই হুয়া হিন থেকে। এই যে আমরা চলে এসেছি হুয়া হিন রেল স্টেশন। এটা হুয়া হিনের নতুন খুব ছোট একটা রেল স্টেশন, এবং আরেকটা রেল স্টেশন আছে পুরাতন, এটা একটু কাছেই আগেই। তো ওই স্টেশনটা সাধারণত শুধু রাজা বা রাজ পরিবারের সদস্যরাই ব্যবহার করেন। থাইল্যান্ড যেহেতু একটা টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি, তো সেই জন্য এখানে অধিকাংশ জায়গাতেই আমার মনে হয় যে দেখতে পাই থাইল্যান্ড খুব অর্গানাইজড একটা কান্ট্রি। এখানে সবকিছুতে একটা ইনস্ট্রাকশন দেয়া থাকে, এতে করে নতুন কোনো টুরিস্ট বা কেউ আসলে মোটামুটি যারা আসলে একটু পড়তে জানেন, আমার মনে হয় যে তাদের জন্য এখানে হারিয়ে যাবার বা কোনো কিছু না বোঝার তেমন একটা সম্ভাবনা নেই। এছাড়া ওদের সাথে কথা বললে ওরা যথেষ্টই হেল্পফুল, ওরা যে কোনো কিছুই টুরিস্টদেরকে হেল্প করে। তো হুয়া হিনে আমরা মোটামুটি ছিলাম 2 রাতের মতো, এবং হুয়া হিন আমাদের কাছে খুবই ভালো লেগেছে। হুয়া হিন সিটিটা এটা খুব নিরিবিলি একটা শহর, এবং এখানে আপনি খুব রিল্যাক্স করার জন্য সময়টা খুব কোলাহল মুক্ত একটা সময় কাটানোর জন্য এটা খুব ভালো একটা জায়গা, ব্যাংককের খুব কাছাকাছি। আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আজকের আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যদি আমাদের প্রতি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।